السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد. প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমানের উপর অতি সংক্ষেপে ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতিপূর্বে আমরা যেহেতু বেশ অনেকগুলো ক্লাস করেছি, আজকে আমাদের 19তম ক্লাস, তাহলে 18টি ক্লাস আমাদের অতিবাহিত হয়েছে, যেখানে আমরা ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। যে বইয়ের উপর আমাদের ক্লাস চলছে সেটি হলো উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়, যে বিষয়গুলি ঈমানের স্বচ্ছতার দাবিদার, যার মাধ্যমে ঈমান স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, ঈমান মজবুত হয়। এ ধরনের বেশ কিছু তথা 142টি হাদিস সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি একত্রিত করেছেন এবং এই বইয়ের যথেষ্ট ব্যাখ্যা হয়েছে। কেননা এই হাদিসগুলি আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা যদি একবার পড়ে নেই, পড়ে তার মর্ম বুঝতে পারবো না, তার অর্থ বুঝতে পারবো না। বিষয়গুলি জানার জন্য আমাদের একটু ব্যাখ্যা জানার প্রয়োজন, ব্যাখ্যা সহকারে বুঝতে হবে, তাহলে আমরা স্পষ্ট হতে পারবো। বিধায় আমরা এই গুরুত্বপূর্ণ বইটির ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের 19তম ক্লাস। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, যে হাদিসটি আমরা পড়েছি সহিহ মুসলিম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ রয়েছে তার অনুগ্রহের আশা আকাঙ্ক্ষা করা এবং তার যে আযাব রয়েছে বা শাস্তি রয়েছে তা থেকে ভয় ভীতি রাখা, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বরং আমাদের প্রতিটি আমলের গুরুত্বপূর্ণ যে অংশ, যাকে আমরা রুকন বলতে পারি, রুকন, যা ছাড়া কোনো আমলই হয় না, তার মাঝে এই দুটি বিষয়। যে একজন মানুষ যে আমলটি করবে এটি আল্লাহর জন্য হবে, এটি তো প্রথম শর্ত, যে আল্লাহর জন্য হতেই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এগুলো আমল কবুলের শর্ত। সাথে সাথে যে আমলটি আমি করেছি আল্লাহর সন্তুষ্টি চিত্তে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, পদ্ধতিতে, সে আমলগুলির মাঝে আমার প্রথম যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহর রহমতের আশা করা তথা জান্নাতের আশা করা। আমি আমলটি কেন করছি? আল্লাহকে সন্তুষ্ট করো, ঠিক আছে। লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর রহমত লাভ করা, আল্লাহর জান্নাত লাভ করা। প্রতিটি আমলের ক্ষেত্রে, একটি আমল নয়। আপনি 1 টাকা দানও যদি করেন, এই দান করার পিছনে আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে, লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমি এই 1 টাকা কেন দান করলাম। যদি এর উত্তর এই হয় যে আল্লাহর জন্য দান করেছি এবং তার লক্ষ্য উদ্দেশ্য এর দ্বারা আমি লাভবান হতে চেয়েছি, আল্লাহর কাছে লাভবান হতে চেয়েছি, তাহলে সঠিক। আর যদি বলেন যে না, আমার প্রয়োজন নাই, লাভের প্রয়োজন নাই, তাহলে আপনি বড় ধরনের ভুল করেছেন। বরং প্রতিটি আমলের পিছনে আমাদের এই রুকনটি থাকতে হবে, এই অংশ থাকতে হবে। আমি আল্লাহর রহমতের আশাবাদী। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে অনুগ্রহ করে জান্নাত দেবেন, অনুগ্রহ করে জান্নাত দেবেন। এই জন্য আমরা বললাম যে অনুগ্রহ করে জান্নাত দেবেন, এই মর্মে আমাদের কথা হয়ে গেছে যে শুধুমাত্র আমলের বিনিময়ে কেউ জান্নাত লাভ করতে পারবে না, এই মর্মে আমাদের হাদিস গেছে। এই জন্য আমরা লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের বিনিময়ে অনুগ্রহ করে তাকে জান্নাত দেবেন, আর এটি হচ্ছে আমাদের চাওয়া, এটি হচ্ছে আমাদের চাওয়া। দ্বিতীয় যেটি রুকন সেটি হচ্ছে
আমি যে আমলটি করেছি এর পিছনে আমার ভয় ভীতি রয়েছে, আমি আল্লাহর ভয়ে আমলটি করেছি। একজন অর্ধলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছিল, আমি তার দিকে দেখিনি। কেন দেখিনি? আল্লাহর ভয়ে দেখিনি, আল্লাহর ভয়ে দেখিনি। তাহলে কাজ যখন করেছি আল্লাহর কাছে আশাবাদী হয়ে করেছি, আল্লাহর কাছে আশাবাদী হয়ে করেছি। আমি অন্যায় যখন বর্জন করেছি তখন আল্লাহর ভয়ে বর্জন করেছি। এবং এই দুটি জিনিস প্রতিটি আমলের ক্ষেত্রে রয়েছে। যদি আপনি পজিটিভের ক্ষেত্রে নেন, নেগেটিভের ক্ষেত্রে নেন। পজিটিভের ক্ষেত্রে আমি এই আমলটি নামাজের জন্য পড়েছি, যেটার কাছে জান্নাত লাভ করব। উল্টো দিকে যদি আমি কথা বলি, যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দেবেন। তাহলে একটি আদেশের পিছনে, একটি আমলের পিছনে আমার এই লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে এখানে তাহলে আমি যে কাজটি করেছি, আমি আশাবাদী হয়ে আল্লাহর এই বিধানকে আমি মেনে নিয়েছি এবং আমার আশা হলো জান্নাত। যদি না করি তাহলে সাজা আমাকে দেবেন। অপরপক্ষে, দ্বিতীয় পক্ষে যদি আমরা বলি যেগুলো নিষেধাজ্ঞা, আমি সেটিকে বর্জন করেছি। কেন বর্জন করেছি? একইভাবে আল্লাহর অনুগ্রহ লাভ করব, তার দয়া লাভ করব বর্জন করার মাধ্যমে। যদি আমি বর্জন না করি তাহলে আল্লাহ তাআলা আমাকে সাজা দেবেন। যে অন্যায়টি আমি করে যাচ্ছি, যেটি তিনি নিষেধ করেছিলেন, সেটি যদি করি তাহলে তিনি আমাকে সাজা দেবেন। আজকে তাহলে আমাদের এই বিষয়ে কথা হবে। হাদিসটি আমরা পড়েছি, প্রথমে আবার আমরা পড়ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাহ মা তামিআ বিজান্নাতিহি আহাদ। আল্লাহ নিয়ে বলেছেন, আল্লাহর নিকট যে পরিমাণ আযাব রয়েছে, আল্লাহর নিকট যে শাস্তি রয়েছে, এটি যদি মুমিনরা পরিপূর্ণ জানত তাহলে তারা জান্নাত কামনা করত না, তথা জান্নাত কামনার বিষয়টি তার কাছে আসতই না। আযাব থেকে শুধু বাঁচার জন্য চেষ্টা করত, আযাব থেকে শুধু বাঁচার জন্য চেষ্টা করত। এই সময়টুক তার হতো না, এই বুঝটুক হতো না যে আমি জান্নাত আল্লাহর কাছে চাই। বুঝতে পারিনি, একটু হাদিসটি বুঝতে কঠিন হবে, আমরা ভালো করে বুঝেনি। হাদিসটি বুঝতে কঠিন হবে। কেউ যদি, কোনো মুমিন যদি জানতো আল্লাহর কাছে কত আযাব রয়েছে, কি পরিমাণ আযাব রয়েছে, আল্লাহ কতটা আযাব তিনি রেখেছেন তার অবাধ্য বান্দাদের জন্য, কাফের মুশরিকদের জন্য, আযাবের পরিমাপ যদি তারা নির্ধারণ করতে পারত, জানতো, তাহলে জান্নাতই কামনা করত না, জান্নাত কামনার সুযোগই লাভ করত না, সুযোগই লাভ করত না। শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু জাহান্নামের কথা, শুধু জাহান্নামের কথা, শুধু জাহান্নামের কথা, জাহান্নাম নিয়ে কথা বলতো। এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আযাব তৈরি করে রেখেছেন। তাহলে পরিপূর্ণ আমরা জাহান্নাম সম্পর্কে জানি না, এটা আমরা অনুভব করি, শুধু অনুভব করি। জাহান্নামের আযাবের প্রখরতা হবে এতটুকু। কতটুক? দুনিয়ার যে আগুন রয়েছে আরো 69 ভাগ যোগ দিলে যতটুকু হবে, মানে 70 ভাগের 1 ভাগ শুধু এই দুনিয়ার যে প্রখরতা, আগুনের প্রখরতা, সে আগুনের প্রখরতা, তার আরো 69 ভাগ থেকে গেছে। এটিকে আমরা কিভাবে বুঝবো? কতটুকু আমরা বুঝবো? দুনিয়ার আগুনকে আমরা কতটুকু বুঝি? দুনিয়ার আগুনকে আমরা বুঝতে পেরেছি? দুনিয়ার আগুনকে বুঝতে পারিনি। দুনিয়ার আগুন হলো এমন যে দুনিয়া ভরপুর অর্থ সম্পদ একদিকে রাখে। আপনাকে যদি বলা হয় যে এই মোমবাতির আগুনের উপরে আপনার আঙ্গুলটা 5 সেকেন্ড ধরে রাখবেন, সম্ভব? দুনিয়া তাকে দিয়ে দেওয়া হবে, দুনিয়া একদিকে রাখা আছে, আর 5 সেকেন্ড তাকে শুধু আঙ্গুলটা ধরে রাখতে বলা হবে। ধরে রাখতে পারবে? কে পারবে? কে পারবে? কেউ ধরে রাখতে পারবে না, এটার শক্তি নাই। হ্যাঁ, তাকে আযাব তাকে দেওয়া হবে, আযাব সে পাবে, আযাব তাকে ভোগ করতে হবে। এটি নিরুপায় হয়, বের হওয়ার পথ নাই, নিঃশেষ হওয়ার পথ নাই, তার সাজা শেষ হওয়ার তার সময় সুযোগ নাই। আযাব চলতেই থাকবে, জ্বলতে থাকবে, আবারও ঠিক হবে, আবারও জ্বলতে থাকবে, আবারও ঠিক হবে, তাকে কষ্ট পেতে থাকবে।
কষ্ট পেতে থাকবে, এবং আযাব যে এত কঠিন ভাবে দেওয়া হবে, আযাবের যে এত প্রকার রয়েছে, সে প্রকার মুমিনরা সবাই উপলব্ধি করতে পেরেছে, তো উপলব্ধি করতে পারেনি। আমরা তাহলে কিঞ্চিত উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে যে আযাবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের জন্য তিনি তৈরি করে রেখেছেন, এই আযাব সম্পর্কে যদি জানতো, মা তামিআ বিজান্নাতিহি আহাদ, জান্নাত নিয়ে সে আশা পোষণ করতো না, জান্নাতের কথা বলতো না, কথা বলতে পারত না, শুধু জাহান্নামের কথাই তার আসত। আল্লাহু আকবার। অপরপক্ষে আল্লাহ নিয়ে বলেছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহ মিনার রাহমা মা কানিতা মিন জান্নাতিহি আহাদ। একইভাবে কাফেররা যদি জানতো যে আল্লাহর নিকট আল্লাহ এত পরিমাপে তিনি রহমত রেখেছেন, এত রহমত তার রয়েছে, এত রহমত রয়েছে, এত রহমত রয়েছে, তাহলে তারা জান্নাত থেকে নিরাশই হতো, জান্নাত থেকে নিরাশ হতো না। মানে তারা জাহান্নামের কোনো কাজই করতো না, জান্নাতের শুধু কাজ করত। যদি জানতো কাফেররা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত রহমত রয়েছে, এত রহমত তিনি রেখেছেন, তাহলে তারা কোনো অবস্থাতে জান্নাতের এই সুখ থেকে নিরাশ হতো না, জান্নাত থেকে নিরাশ হতো না, জান্নাতের কামনা থেকে নিরাশ হতো না, জান্নাতের আমল থেকে নিরাশ হতো না। মানে সবাই আল্লাহর ধ্যানে পাগল হতো, আল্লাহর আমলে পাগল হতো, দিন রাত তারা আমল করত। আর এর বাস্তব চিত্র আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে পেয়েছি। আমরা আজকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ ভালোবাসা আমাদেরকে গাফেল করে দিয়েছে, আমাদের জবানগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের যে বিবেক শক্তি, এই বিবেক শক্তি আচ্ছাদন করে রেখেছে, আচ্ছাদিত হয়ে গেছে, যার দরুন আমরা ভালোকে ভালো জানি না, ভালোকে ভালো বুঝি না, ভালোকে ভালো জানতে পারি না। এটি যে আমার জন্য ভালো, এটি কল্যাণকর, এটি আমি যেন বুঝেও বুঝি না, যেটি আমার জন্য ভালো, এটি ভালো, এটি আমার জন্য হওয়া উচিত, আমি আরো বেশি করব, আমার করা উচিত, এটি আমরা বুঝি। যদি তাই হতো তাহলে আমরা আমাদের সারাক্ষণ মুখ দিয়ে আল্লাহর জিকির বের হতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির রয়েছে সারাক্ষণ জিকিরই থাকতাম, সারাক্ষণ ইবাদতে থাকতাম, কোরআন তেলাওয়াতে থাকতাম। আল্লাহ নবীর সাহাবীরা এসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, একদিনে কোরআন খতম দেব। তারা সবাই কোরআনের পাগল ছিলেন, কোরআন সারাক্ষণ তারা পড়বে, কোরআনের সবাই হাফিজ ছিলেন, বেশিরভাগের কথা বলছে। তারা কোরআন আয়ত্ত করে ফেলেছিলেন, তারা কোরআন সবসময় পড়তেন, নামাজে তারা অ্যাক্টিভ ছিলেন। এই জন্য সাহাবীরা বলতে পেরেছেন যে আমাদের মাঝে আমরা একজনকেও পাইনি যারা জামাতে এসে নামাজ পড়ে, জামাত ধরেনি, এই ধরনের আমাদের মাঝে একজন সাহাবীকে আমরা খুঁজে পাইনি। যাদেরকে আমরা খুঁজে পেয়েছি তাদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, তারা হলো মুনাফিক। নামাজে আসতো, মাঝে মাঝে আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ বর্ণনা করেছেন, ওয়াইদা কামু ইলা সলাতে কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের গুণ বর্ণনা করেছেন, তারা যখন নামাজে দাঁড়াতো খুব অলসতার হৃদয় নিয়ে অলসভাবে নামাজে দাঁড়াতো। কেন যেন তারা নামাজে আগ্রহে নামাজ পড়ছে না, আর তারা খুব স্বল্পই আল্লাহর জিকির আজকার করতো। তাহলে তারা কিন্তু নামাজ পড়তো, মুনাফিক, খালিস মুনাফিক। এখন আমরা বলতে পারবো না, কিন্তু তখন তো আয়াত নাজিল হয়েছে, জানানো হয়েছে। এই জন্য সাহাবীদের মাঝে একজন ছিল না যারা জামাতে নামাজ পড়তো না। এখন আমাদের কথা বলেন, মসজিদগুলো দেখেন, আমাদের অবস্থা আমরা নির্ণয় করে নিই। আমরা যখন নিজেদেরকে জিজ্ঞেস করি যে ভাই আমি কতটুকু ইবাদত বন্দেগী করি, আজকে বড় একটি দিন চলে গেল, শুক্রবার চলে গেল, আজকের বিশেষ আমল অনেকেই হয়তো আমরা জানি না। অনেকেই বিশেষ আমল কি আজকে সূরা কাহফ পড়া, আর কি অধিকারে দুরূদ পড়া। নিজেদেরকে আমরা পরীক্ষা করিনি কত বেশি দুরূদ পড়েছি আমরা,
পড়েছি না পড়িনি, যদি পড়ে থাকি কতটুকু পড়েছি, নিজেদেরকে পরীক্ষা করি। কোরআন নিয়ে কথা বলি। কোরআন কোরআন আল্লাহর কালাম, প্রতি অক্ষরে সওয়াব পাওয়া যায়, প্রতিটি অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা দেন। কোরআন পড়া এটি মুমিনের স্বভাব। আমরা কোরআনকে কতটুকু সময় দিয়েছি? তাসবিহ তাহলিলের কথা বলি, জিকির আজকার নিয়ে কথা বলি, কতটুকু জিকির আজকার করেছি? দেখতে পাবো যে খুব স্বল্প, হাতে গণনা করা যাবে। অনেক সময় জিরোতে চলে আসবে, জিরো। আমি টার্গেট করে কাউকে কথা বলছি না ভাই, কেউ আর মাইন্ড করবেন না। আমি টার্গেট করে কাউকে কথা বলিনি, আমাদের কথা বলছি। আপনি আপনার নিজকে পরীক্ষা করেন, আমি আমার নিজকে পরীক্ষা করি, যা আজকে আমি কতটুকু সময় কোরআনের সাথে দিয়েছি, কতটুকু সময় আমি ইস্তেগফারের সাথে দিয়েছি, কতটুকু সময় দুরুদের সাথে দিয়েছি, কতটুকু আমি সূরার সাথে দিয়েছি, কোরআনের সাথে দিয়েছি। আমি আমার নিজকে পরীক্ষা করে নিতে পারবো, নিজকে পরীক্ষা করতে পারবো। এই হলো আমাদের অবস্থা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন শুনতেন, কোরআন শোনার সাথে সাথে তাদের হৃদয়ে কম্পন শুরু হতো। আল্লাহর আযাবের কথা শুনলে তারা ভয় পেতেন, আযাব থেকে আশ্রয় চেতেন আল্লাহর কাছে। জান্নাতের কথা যখন শুনতেন, জান্নাতের বিষয়ে তারা আরো আগ্রহী হতেন, জান্নাতমুখী হওয়ার জন্য প্রচেষ্টা করতেন, ইবাদত বান্দিগি করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন যে মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে যে পরিমাপ আযাব রয়েছে, তাহলে জান্নাত তারা চাইতো না, জান্নাতের আশা আকাঙ্ক্ষা করতে পারত না। শুধু তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য শুধু তারা প্রচেষ্টা করে যেত। এর অর্থ হলো এই যে অটোমেটিক ভাবে সে জান্নাতই লাভ করছে। ওই কথার অর্থ হলো যে জাহান্নাম থেকে যখন বেঁচে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হলো, জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে একমাত্র সফল ব্যক্তি। তাহলে যখন জাহান্নাম থেকে সে নিজে বেঁচে গেল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, অটোমেটিক ভাবে সে জান্নাতের আমল করে নিল। অটোমেটিক ভাবে আমরা তো জান্নাতের কথা বলছি, জান্নাতের এই সুযোগটা তারা লাভ করতো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করুন, জান্নাতের আমলগুলি আমাদের জন্য সহজ করে দেন। যত অন্যায় কাজ রয়েছে, জাহান্নামের কাজ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সংক্ষেপে আমরা এই হাদিসটির ব্যাখ্যা আলোচনা করে আজকে আমরা আলোচনা শেষ করব। এই হাদিসটি নিয়ে ওলামাগণ যথেষ্ট আলোচনা করেছেন যে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দিকে একত্রিত করেছেন। একদিকে আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, কেননা বেশ কয়েকটি পর্ব আমরা আলোচনা করেছি আল্লাহর অনুগ্রহ নিয়ে, আল্লাহর দয়া নিয়ে। অনেকগুলো হাদিস আমরা পড়েছি। অনেকগুলো হাদিস যখন আমরা পড়েছি, বুঝতে পেরেছি যে আল্লাহর রহমত অফুরন্ত রহমত। আল্লাহর যে রাগ, আল্লাহর রাগের উপর তার অনুগ্রহটি প্রাধান্য পেয়েছে। আল্লাহ যদিও বান্দার প্রতি রাগেন, কিন্তু তার অনুগ্রহটি রাগের উপর প্রাধান্য পেয়েছে। এই মর্মে আমাদের হাদিস গেছে। কেননা বান্দা যদি অন্যায় করতে থাকে, অন্যায় করে দুনিয়া ভরে দেয়, ভরপুর অন্যায় করে, এরপরে আবারও আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না? আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য এখানে প্রথম অংশ হলো আল্লাহর রহমতের আশা আকাঙ্ক্ষা, এই বিষয়টি সাথে সাথে আল্লাহর ভয় ভীতি, দুটি একত্রিত হয়েছে। কেননা একজন মুমিন যখন স্পষ্ট হতো যে আল্লাহর আযাব এত রয়েছে, এই পরিমাপ রয়েছে, সে কখনো অন্যায় লিপ্ত হতে পারত না, কোন ধরনের অন্যায় লিপ্ত হতে পারত না। যত ধরনের অন্যায় রয়েছে, এই অন্যায় থেকে নিজকে মুক্ত রাখত। কোনো অবস্থাতে কোনো অন্যায়কে, এমনকি ছোট বিন্দু অন্যায়কে সে কখনো সহজে মেনে নিত না। তার কাছে কখনো সে পরাজিত হতো না যে না, এটা তো ছোট অন্যায়, ভাই আমি চোখ দিয়ে একটু দেখেছি তো কি হল, হাত দিয়ে স্পর্শ করেছি তো হতেই পারে, আরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব।
আজকে মিথ্যা কথা বলেছি, এটি তো খুব সহজ বিষয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আজকে এই কাজটি করেছি, ঠিক আছে আল্লাহর কাছে। এই যে মানে অন্যায় করে যাচ্ছে এবং এই অন্যায়কে অনেক সহজ করে দেখছে। কোনো অবস্থাতে সে শিথিলতা প্রদর্শন করতে পারত না, কেননা তার কাছে জ্ঞান রয়েছে, আল্লাহর আযাবের জ্ঞান রয়েছে, পূর্ণ আযাবের জ্ঞান রয়েছে, পূর্ণ আযাবের জ্ঞান রয়েছে। অনুরূপভাবে যত ধরনের হারাম রয়েছে, এই হারামে সে লিপ্ত হতে পারত না, কোনো অবস্থাতে হারামে লিপ্ত হতো না। কেননা আমরা তো খুব ভালো করে জানি, এই 5 ওয়াক্ত নামাজ রয়েছে সুদের সাথে লেনদেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে মিথ্যার সাথে লেনদেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে গীবতের সাথে লেনদেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে বিভিন্ন ধরনের হারামের সাথে জড়িয়ে রয়েছে। সে বলতে চাই যে না ঠিক আছে, এটি তো আমি একদিক তো করছি, এই দিক করলে সমস্যাটা কোথায়? নাউযুবিল্লাহ মিন যালিক। না, প্রকৃত মুমিন এটি কোনো অবস্থাতে করতে পারত না, কোনো অবস্থাতে তার এটি ঘটতো না। একইভাবে যখন সে আল্লাহর রহমতের বিষয়টি স্পষ্ট হতো, যে আল্লাহর কাছে এত রহমত রয়েছে, এত রহমত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমত শুধু আমাদের জন্য, আমার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন। আমি আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ অনুকম্পাগুলো আমার জন্য তিনি তৈরি করে রেখেছেন। এই অনুগ্রহ তো আমার জন্য। যখন আল্লাহর অনুগ্রহ সম্পর্কে তিনি সচেতন হতেন, কোনো অবস্থাতেই কোনো ধরনের কুফরি কাজ করতে পারতেন না, কোনো ধরনের কুফরি তার কাছে আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বিষয়কে একত্রিত করেছেন সূরা হিজরে 49 এবং 50 নম্বর আয়াত যদি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও যে আমি হলাম গফুর, আমি অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমা করি। অনুরূপভাবে রহিম, আমার দয়া, আমার অনুগ্রহ এটি অসীম। এবং আরো সংবাদ দিয়ে দাও, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও যে আমি অত্যাধিক ক্ষমাশীল এবং অত্যাধিক অনুগ্রহশীল। আমি শুধু দয়া করি, অনুগ্রহ করি, দয়া করি, অনুগ্রহ করি, ক্ষমা করে দেই, এটি আমার বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সাথে সাথে বলছেন, আরো সংবাদ দিয়ে দাও, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আযাব, এই আযাব হলো বড় কঠিন, বড় কষ্টদায়ক, বড় পীড়াদায়ক, অনেক কষ্টকর। এটা হলো আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব তৈরি করে রেখেছেন। আমরা জাহান্নামের ভয়াবহ চিত্র যখন শুনি, যখন জাহান্নামীরা পানি চাবে, তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? কেমন পানি? তাদেরকে পানি দেওয়া হবে ফুটন্ত জ্বলন্ত পানি, ফুটন্ত জ্বলন্ত আগুনে ফুটন্ত পানি, যে ফুটন্ত পানি পান করলে সব নিঃশেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হবে। এটি তাদের জন্য একটি আযাব। তাদেরকে পুষ দেওয়া হবে, পরিত্যক্ত নোংরা জিনিস দেওয়া হবে। খাওয়ার জন্য যে খাদ্য দেওয়া হবে সেটি খাদ্য নয়, এটি তাদের জন্য আযাব। পানীয় দেওয়া হবে, পানীয় আযাব। খাদ্য দেওয়া হবে, খাদ্য আযাব। যেখানে থাকা হচ্ছে সেখানে আযাব। নিঃশেষ হওয়ার কিছু নাই। যেমন নয় যে আমি এতদিন প্রাশ্চিত্য খেতে আবার বের হয়ে যাব, না। কাফের মুশরিকরা আর বের হতে পারবে না, মুশরিকরা বের হওয়ার আর সুযোগ লাভ করবে না। অনন্তকাল জ্বলতে থাকবে, অনন্তকাল জ্বলতে থাকবে। তারা যদি আল্লাহর এই অনুগ্রহের অবস্থা শুধু জানতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি ক্ষমাশীল। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি ভরপুর অন্যায় নিয়ে আল্লাহর কাছে আসে, দুনিয়া ভরে গেছে, দুনিয়া ভরে, একজনে গুনাহ করেছে, এত গুনাহ করেছে যে দুনিয়া ভরে গেছে। এই ভরপুর অন্যায় নিয়ে, গুনাহ নিয়েও যদি আমার কাছে আসে, একনিষ্ঠভাবে যদি ক্ষমা চাই, তাহলে আমি দুনিয়া ভরপুর ক্ষমা নিয়ে তাদেরকে অগ্রসর হব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এই হলো তার ক্ষমা। এই জন্য এই দিক থেকে তিনি ক্ষমাশীল। তার ক্ষমা, তার অনুগ্রহ, তার অনুকম্পা, তার রাগের উপর এই জন্য প্রাধান্য পেয়েছে। যেমন কাজ করেছিল, হত্যা করা আল্লাহর আযাবের কারণ, এটি আল্লাহর রাগের কারণ। আল্লাহর অবাধ্য হয়েছেন, রাগের কারণ। কেউ কখনো নাস্তিক হয়ে গেছে, এটি রাগের কারণ। আবারও ফিরে আসলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, একনিষ্ঠ ক্ষমা চাইলো, একনিষ্ঠ ক্ষমা চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যায় করার পরেও তিনি তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ও অনুকম্পা যেমন অধিক, অনুরূপভাবে তার আযাব কিন্তু কম নয়। আযাব কিন্তু কম নয়। এই জন্য যারা যারা শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের কথা বলে অন্যায় লিপ্ত রয়েছে, এটি বড় ধরনের অন্যায়। যেন আল্লাহ তো ভাই ক্ষমা করে দেবেন, আল্লাহ তো ক্ষমাশীল, জান্নাত তো ভাই আমার জন্যই, নামাজ না পড়তে পারি, রোজা রাখতে পারি, জান্নাত তো আমার জন্যই, জান্নাত তো আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন আযাব দানকারী, এই দিকটি তিনি ভুলে গেছেন। শুধুমাত্র আল্লাহর রহমতের বিষয়টিকে তিনি শুধু সামনে রেখেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ অনুকম্পা করবেন যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যাবে, যখন তওবা করবে, ইস্তেগফার করবে। এজন্য আমাদের সর্বদাই উচিত অন্যায় করার সাথে সাথে যদি অন্যায় হয়েও যায়, অন্যায় ঘটেও যায়, সাথে সাথে আল্লাহমুখী হওয়া এবং আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, এই দয়ার দিকে ফিরে আসা। যত ধরনের অন্যায় রয়েছে, কখনো দৃষ্টির অন্যায় হতে পারে, কখনো চোখের অন্যায় বা কানের অন্যায় হতে পারে, শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে ইত্যাদি যে অন্যায়গুলি হয়েছে, সাথে সাথে সে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো স্পষ্ট করেছেন যে আল্লাহর অনুগ্রহ থেকে যেন নিরাশ না হয়ে যায়। নিরাশ হওয়াটি এটি কিন্তু মুমিনের গুণ নয়। যতই অন্যায় হোক না কেন, কোনো অবস্থাতে যেন নিরাশ না হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে তিনি ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, তার সাথে শিরিক করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এজন্য শিরকের যে পাপ রয়েছে, আর শিরকের মতোই যে পাপগুলি, কুফর হতে পারে, নাস্তিক হওয়া হতে পারে, মুরতাদ হওয়া, এগুলো একই পাপ। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদি ওই পাপ করতে করতে ওই অবস্থাতে মারা যায়, তাহলে তার ক্ষমা নাই। তবে কেউ যদি এই পাপগুলি করার পরেও ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করতে পারেন। কেউ মুরতাদ হয়ে গেছে, ফিরে এসেছে, কাফের হয়ে গেছে, আবারও ফিরে এসেছে, একনিষ্ঠভাবে যদি আল্লাহর কাছে তিনি ক্ষমা চান, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। এখানে এই আয়াতের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন না যদি তার কাছে কেউ এই বড় অন্যায়গুলি শিরক করে মারা যায়, কুফরি করে মারা যায়, অনুরূপভাবে মুরতাদ হয়ে মারা যায়। বরং মুমিনের গুণ হলো, এই জন্য ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত রয়েছে, এই দুটি জিনিসকে সামনে রাখবে। এটি ইমানের মূল অংশ, আমলের মূল অংশ, আমলের রুকুন, নাহলে আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বর্ণনা করতে যে তিনি আলোচনা করেছেন সূরা আম্বিয়াতে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহর প্রকৃত বান্দারা, মুমিনরা, একনিষ্ঠ বান্দারা, তারা খুব দ্রুতগামী হবে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যত কল্যাণকর কাজ রয়েছে, তাহলে যত কল্যাণকর কাজ রয়েছে তাতে দ্রুতগামী হওয়া, এটা মুমিনের লক্ষণ। আপনি ভালো কাজে অ্যাক্টিভ, ভালো কাজ বেশি বেশি করেন, করার চেষ্টা করেন, ভালো কাজ তালাশ করেন, অন্বেষণ করেন, যেখানে ভালো রয়েছে করতে হবে, সামনে অগ্রসর হচ্ছেন, এটি মুমিনের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ বর্ণনা করছেন। এবং তার গুণ আরো হলো যে ভালো কাজে তারা তো অগ্রসর হবে, দ্রুতগামী হবে। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আমাকে ডাকবে রাগাবান ওয়া রাহাবা, বড় আশা নিয়ে, বড় আশাবাদী হয়ে। কিসের আশা? জান্নাতের আশা, আল্লাহর রহমতের আশা। এই আশাবাদী হয়ে তারা আমার আমল করবে, আমাকে ডাকবে, ইবাদত বন্দেগী করবে। ওয়া রাহাবা, এবং খুব ভয়ভীতি সহকারে। তার মাঝে দুটি কাজ করবে, একটি যেমন আল্লাহর রহমতের আশা, জান্নাতের আশা, অনুরূপভাবে আল্লাহর রাগান্বিতের ভয়ভীতি থাকবে, অনুরূপভাবে আল্লাহর আযাবের ভয়ভীতি থাকবে। তার মাঝে এই দুইটি জিনিসকে সামনে নিয়ে এসে আল্লাহর আমলগুলি করবে। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা আমার জন্য খুব বিনয়ী হবে, খুব ভীত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে তিনি আলোচনা করেছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে কখনো তোমরা নিরাশ হয়ো না। এই জন্য কোনো অবস্থাতে নিরাশ হওয়া যাবে না। এই দুটি জিনিস আমাদের সামনে থাকবে। যেমনটি আমাদের
আল্লাহর প্রতি আমাদের সুধারণা থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে, সাথে সাথে ভয় বেশি কাজ করবে, ভয় বেশি কাজ করবে। আর যারা আল্লাহর আশা থেকে নিরাশ হয়ে যায়, এটি তো কাফের মুশরিকদের গুণ, এটি ফাসিকদের গুণ, কাফেরদের এটি গুণ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফা আমিনু মাকারাল্লাহ, তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গেছে? নিরাপদ হয়ে গেছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, যে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করে যারা যারা ক্ষতিগ্রস্ত, তারা যারা কাফের, তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অধিক কৌশলী। আপনি বলতে চাচ্ছেন, আপনি কৌশল করতে চাচ্ছেন এবং আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছেন, এটি কোনো অবস্থাতে আল্লাহকে ধোঁকা আপনি দিতে পারবেন না, দিতে পারবেন না। বরং যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, পক্ষান্তরে নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, তার নিজেকে সে ধোঁকা দেয়। এই জন্য তারা কি নিরাশ হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে ভালো জানেন? আল্লাহর এই আযাব থেকে তারা নিরাশ হয়ে গেছে না, যে আল্লাহ তাআলা আমাকে আযাব দেবেন না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সাজা দেন, শাস্তি দেন, তার জন্য সাজাও নির্ধারিত রয়েছে, তার জন্য সাজা নির্ধারিত রয়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পড়ব, যে হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনীটা কেমন ছিল এবং এই হাদিসের আঙ্গিকে কেমন ছিল, এটা আমরা বুঝতে পারবো। কেননা আমরা হাদিস পড়েছি যে মুমিনরা যদি আল্লাহর আযাব সম্পর্কে জানতো, আযাবের পরিমাপ সম্পর্কে জানতো, তাহলে তারা জান্নাত কামনা করতে পারতো না, জান্নাতের দিকে লোভী হতে পারতো না, জান্নাতের লোভ লালসা তার কাছে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদা জিজ্ঞেস করা হলো, আনাবি ইসহাক আনাবি জুহাইফা, আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন হে আল্লাহর রাসূল, নারাকা কাদ শিবতা, হে আল্লাহর নবী আপনাকে বার্ধক্য মনে হচ্ছে। মানে বার্ধক্যের ছাপ, মানে বয়স্ক ভারত্ব হলে একটু চিন্তা ধরনের, চিন্তিত হওয়া, এই বিষয়গুলো এই ধরনের মনে হয়। আল্লাহ নবীকে সাহাবাগণ একদা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারাকা কদ শিবতা, আপনাকে তো বার্ধক্য মনে হচ্ছে, বার্ধক্য মনে হচ্ছে। বার্ধক্যের ছাপ কেন যেন, মানে আপনি গভীর কেন যেন চিন্তাতে আপনাকে নিমগ্ন দেখছি আমরা, আপনি মগ্ন রয়েছেন, চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, আল্লাহ নবী বললেন আমাকে হুদ এবং তদারূপ সূরাগুলি আমাকে বার্ধক্যে উপনীত করেছে। আল্লাহ নবী কি বললেন? সূরা হুদ এবং এই ধরনের আরো যে সূরাগুলি রয়েছে, এই সূরাগুলিতে আমাকে বার্ধক্য করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের সম্পর্কে বলছেন, সাহাবাগণ তার অবস্থা দেখে বুঝতে পারছেন যে তার এই অবস্থা। জিজ্ঞাসাবাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার যে ভালোবাসার মানুষ কখন এত রঙ্গ রসে তারা মাতে, কখন? যখন তারা আযাবকে ভুলে যায়, তখন এই ধরনের অনেক দিক নিয়ে মানে অনেক সময় নিজেকে ভাসিয়ে দেয়, কোন ধরনের তার টেনশন আসে না। কখন যে একজন মুমিন আল্লাহর কাছে নাজাত পাবে, নাজাতের জন্য তার কিছুটা টেনশন কাজ করবে, চিন্তা কাজ করবে, ভাবনা কাজ করবে, কিভাবে আমি নাজাত পেতে পারি। আযাবের কথা যখন শুনে তখন তার মাঝে সাথে সাথে কাজ করবে যে তার হৃদয়ে ভয় কম্পন শুরু হবে যে কিভাবে আমি আল্লাহর কাছে বেঁচে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা হুদ এবং তদরূপ সূরাগুলো, অনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে নিয়ে গেছে, বার্ধক্যে উপনীত করেছে। আমি বার্ধক্যের মতো, মানে আমার মাঝে যে এই চিন্তাটা কাজ করছে, এটি হচ্ছে সূরা হুদ এবং অন্যান্য সূরা। এর অর্থ হলো, এই জন্য এখান থেকে বিশেষ করে এই আয়াতের তাফসিরে মানাউই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ নবী যখন বলেছেন যে শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বার্ধক্য করেছে, ওয়া আখাওয়াতুহা অনুরূপ সূরা, এর অর্থ হলো যে সূরা হুদে কিয়ামতের দৃশ্য বর্ণনা করা হয়েছে, কিয়ামতের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন সূরাতে আলোচনা হয়েছে। আল্লাহ নবী সংক্ষেপে বলে দিলেন যে সূরা হুদ
অনুরূপ আরো কিছু সূরা রয়েছে যে সূরাগুলিতে আযাব নিয়ে, পরকালের অবস্থা নিয়ে, পরকালের চিত্র নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে। এই সূরাগুলি যখন পড়ি, এর মাধ্যমে হৃদয়ে ভীতি কাজ করে, এর মাধ্যমে ভীতি কাজ করে। যে সূরার মাধ্যমে চিন্তা আসে, পরকালের আযাবের বিষয়ে চিন্তা আসে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকারে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত জেগে জেগে রাতে নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়, পা ফেটে যায়, এই অবস্থা আপনার, অথচ আপনার গুনাহ আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিয়েছেন, আপনি এত আমল করেন। তিনি বলছিলেন যে, আয়েশা, আমার কি উচিত নয় যে আমি আল্লাহ আরো শুকর গুজারকারী বান্দা হব? বরং আমার তো উচিত আরো আল্লাহর শুকর গুজারকারী বান্দা হই, আরো ইবাদত বন্দেগী করি, আরো বেশি নামাজ পড়ি, আরো বেশি রাত জাগি। উদ্দেশ্য ছিল এটি যে আরো বেশি আমার আমল করা উচিত ছিল। আমি তো এই স্বল্প আমল করছি, আরো বেশি উচিত ছিল যে আল্লাহর শুকর গুজার করতে। যে কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরকালের অবস্থা তিনি স্বচক্ষে তাকে দেখানো হয়েছে, তিনি সেটিকে অনুধাবন করতেন। আযাবের কথা যখন আসতো তখন সাথে সাথে আল্লাহর কাছে আযাব থেকে তিনি নিস্তার তিনি কামনা করতেন, আশ্রয় চাইতেন, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে বাঁচাও। আমরা কখন আযাবের আয়াতগুলি আসে, কখন জান্নাতের সুখের কথা আয়াতগুলি আসে, আমরা এক তো বুঝার চেষ্টা করিনি, আমরা বুঝলেও অনেক সময় এতটা গভীরভাবে আমরা সেগুলোকে নিয়ে গবেষণা করতে পারিনি, যার ফলে আমাদের কাছে খুব সহজ হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে বার্ধক্য করে ফেলেছে সূরা হুদ এবং অনুরূপ কিছু সূরা। এই জন্য কোরআন যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে আসলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি দিক নিয়ে কিন্তু কথা বলেছেন। একটি তো আল্লাহর কাছে আশা, আল্লাহর কাছে আশাবাদী হওয়ার বিষয়ে জান্নাতের সুখ নিয়ে আলোচনা করেছেন, জান্নাতে কিভাবে তারা অবস্থান করবে, কিভাবে বসবে, কিভাবে তাদের কাছে আপ্যায়ন করা হবে, জান্নাতের এই সুখ নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিষয় নিয়ে তুলে ধরেছেন। দেখবেন যে আয়াত পড়লে যখন জান্নাতের কথা শুরু হয়েছে, জাহান্নামের কথা আলোচনা শুরু হলো, জাহান্নামের আলোচনা শুরু হয়েছে, জান্নাতের আলোচনা শুরু হলো। এর অর্থ হলো এই যে একদিকে যেমনটি আপনার আল্লাহর রহমতের আশা আকাঙ্ক্ষা থাকবে, জান্নাতের কামনা থাকবে, অনুরূপভাবে জাহান্নাম থেকে বাঁচার কামনাটি আপনার কাছে থাকবে, যেন আপনি একটি দিক নিয়ে শুধুমাত্র মত্ত না হয়ে যান যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রয়েছে, অনুগ্রহে আমি পার পেয়ে যাচ্ছি, না, এটি হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে বাঁচতে হলে আমার আরো করণীয় রয়েছে, তার রহমত পেতে হলে আমাকে আরো বেশি করতে হবে। এই জন্য উলামাগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি তরিকা ওয়াজ নসিহতের, মানুষকে ভীতি প্রদর্শনের, এ দুটি দিক ছিল। যেমনটি কোনো ব্যক্তিকে আপনি যখন নসিহত পেশ করতে যে শুধুমাত্র জাহান্নামের কথা বলে আপনি তাকে ছেড়ে দেবেন যে না আপনি এই কাজ করেছেন, আপনার আর নিস্তার হবে না, আপনি এত অন্যায় করে বসেছেন, আল্লাহর রহমতই আপনি পাবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তার কাছে দ্বীনকে খুব কঠিন করে আপনি শো করবেন না, তুলে ধরবেন না। বরং একদিকে যখন জান্নাত আল্লাহর অনুগ্রহ রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, এই দুটি জিনিসকে সামনে নিয়ে আসতে হবে। ওয়াজ নসিহতের মাঝে এই দুটি জিনিস থাকাটি ভালো এবং বুঝের ক্ষেত্রে ভালো। যে একটি দিক দেখে, হ্যাঁ, যদি কেউ আলোচনা করতে যে শুধুমাত্র জান্নাতের বিষয়গুলো বলে রেখে দেন, হ্যাঁ, এটি মানানসই বিষয়। উলামাগণ বলেছেন এটি মানানসই বিষয়, কেননা ভালো দিক তার মাঝে থাকলো। কিন্তু শুধুমাত্র যদি তাকে জাহান্নামের কঠিন দিক আলোচনা করেন, আল্লাহর কঠিন আযাবের কথা বলেন, তার অনুগ্রহের কথা না বলেন, তাহলে এটি মানানসই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবাদেরকে বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা খুব সহজভাবে পেশ করো, কঠিন করে দিও না, কঠিন করে উপস্থাপন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, ভালো কথা বলো, তাদেরকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত করো না। এই ধরনের তোমাদের যেন অবস্থা না হয়, বরং তুমি তাকে বলো, বাশশিরু, সুসংবাদ দাও, আরে অন্যায় করেছেন, ঠিক আছে, অন্যায় হতে পারে,
আপনি মানুষ হিসেবে আপনার অন্যায় হয়েছে, আজকে তো আপনি ছেড়ে দেন, আল্লাহর রহমত অফুরন্ত রহমত রয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আপনার যে অন্যায়গুলি ঘটেছে এই অন্যায়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সওয়াবে পরিবর্তন করতে পারেন, নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তাদের অন্যায়গুলিকে সওয়াব হাসানা দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি একনিষ্ঠভাবে তওবা করেন তাহলে তার অন্যায়গুলি, যে অন্যায়গুলি আগে করেছিল, নামাজ পড়েনি, নামাজ অন্যায়, যতদিন পড়েনি, এই নামাজগুলি যদি তওবা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি পেশ হয় এবং কবুল হয়ে যায় তার তওবাটা, তাহলে এই অন্যায়গুলিকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে বলেছেন সুসংবাদ দাও, তাদেরকে কখনোই তুমি তাদেরকে নিরাশ করো না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসীম রহমত জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করুন, এবং জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসে মাকাম লাভের জন্য যা করণীয় আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এবং জাহান্নামের যত ধরনের করণীয় রয়েছে সেগুলো থেকে আমাদেরকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।